বুধবার সকালে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশ করে জামাত শিবিরের নেতাকর্মীরা। সে সময় ৯টা থেকেই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৈরি হয় যানজট। সেই রেশ কাটতে না কাটতে বিএনপির তারুণ্যের সমাবেশ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পল্টনে আয়োজিত বিএনপির এই সমাবেশ ঘিরে রাজধানীতে নেতাকর্মীদের ঢল নামে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা সহ আশপাশের জেলাগুলো থেকে হাজারো নেতাকর্মী বাসে করে রাজধানীতে প্রবেশ করতে থাকেন। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে তৈরি হয় যানজট। এ সময় যাত্রীদের বাস থেকে নেমে হাঁটতেও দেখা যায়। তীব্র ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন তারা। আপনাদের সভা আছে, সমাবেশ আছে, আপনাদের প্রত্যেকে নিজস্ব একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকবে। আমাদের সাধারণ যাত্রী যারা প্রতিদিন যাতায়াত তাদের জন্য তাদের উপর এগুলো পড়বে। শহরের ভিতরে করা উচিত না, মানে আপনার অফিসের দিনগুলোতে করা উচিত না। আমরা ঢাকার বাইরে থেকে এসেছি, আপনার গুলিস্তান থেকে হেঁটে শিশু বাচ্চা নিয়ে কোনো সিএনজি বাস কিছুই পাচ্ছি না। সিএনজি নাই, ঠিক আছে, এরকম করা উচিত না। 6 ঘন্টায় আসছি কল্যাণপুর থেকে, আবার তো 1 ঘন্টা ধরে এইটুকু মতিঝিল থেকে এই যে নটরডেম কলেজ আসছে। হেরা তো ঠিকই এরভাবে বক্তব্য দিচ্ছে, এটা মানুষের ভোগান্তি না, মানে হেরা চাচ্ছে যে দেশটা হেদরে নিয়ে যাক। কোন সরকার আজ পর্যন্ত এই কথাটা জনগণের স্বার্থে বলে নাই যে আমরা ঢাকা শহরে কোনো রাজনৈতিক মিটিং মিছিল হবে না, জনগণের ভোগান্তি হবে না, এরকম কোনো কাজ করব না। সমাবেশের মূল কেন্দ্র নয়াপল্টন, তবে এর প্রভাব পড়ে আশপাশের এলাকাগুলোতেও। প্রেস ক্লাব মোড়, 0 পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল এবং মতিঝিলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। জ্যামে দৈনিক বাংলার মোড়, নয়াপল্টন মোড়ের ব্যাপক জ্যাম, কোনো রিক্সা নেই, আমি হেঁটে হেঁটে আসলাম। প্রচুর দুর্ভোগ, যা বলার বাহিরে। দেখা যাচ্ছে আমি কারণ বাজার থেকে আসতে পারতেছি না, প্রচুর জ্যাম। মানুষের যেন ভোগান্তি না হয় সেটা বিবেচনা করা উচিত ছিল তাদের। এগুলা ভাই অফ ডেতে করুক, ভালোই হবে, আমাদের জন্য অনেক ভোগান্তির ব্যাপার। ওই তো অবশ্যই ভোগান্তি, অফিস টাইমে কি এগুলো করে? এ সময় রাজনৈতিক দলগুলোকে জনবান্ধব কর্মসূচি দেবার আহ্বান জানান নগরবাসী। নাইমা বীর, এখন, ঢাকা।